বানারহাটে চাঞ্চল্য, লোকালয় থেকে উদ্ধার হলো 2 বিশাল অজগর। জলপাইগুড়ির বানারহাট ব্লকের চানাডিপা বড়বাড়ি এলাকায় দেখা মিলল একসঙ্গে 2টি অজগরে। স্থানীয়রা নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে একটি, কিছুক্ষণ পর আরেকটি অজগর সাপ দেখতে পান। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বিশাল সাপ দেখে নদী থেকে তড়িঘড়ি উঠে আসেন গ্রামবাসীরা। কৌতূহলী মানুষের ভিড়ে প্রায় মেলা বসে যায় অজগর দেখতে। কিছু সাহসী যুবক এগিয়ে এসে দড়ি দিয়ে অজগর দুটি বেঁধে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। পরে বন দপ্তর অজগর দুটি উদ্ধার করে নিয়ে যায়। বনসূত্রে খবর, স্বাস্থ্য পরীক্ষার পর সাপ দুটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে গ্রামবাসীদের অভিযোগ, সম্প্রতি এলাকায় অজগরের দাপট বেড়েছে। প্রায় হাঁস মুরগি হারাচ্ছেন তারা। আতঙ্কে রাতের ঘুম উধাও স্থানীয়দের। আপনিও কি ভেবেছিলেন একসঙ্গে 2 অজগর লোকালয়ে দেখা যায়? এমন ঘটনার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য আরো বেড়ে যায়। কি ধরেছিল না 6 মাস হয়েছে। মাল মাল কোথা থেকে অজগর সাপ উদ্ধার করলেন? এই নদীর থেকে। কি করছিলেন? আমরা মাছ মারতেছি তো বাইরে গেছে। কতটা? 2টা। এই প্রতিনিয়ত কি এইভাবে অজগর সাপ বাইরে? এইভাবে প্রতিনিয়ত বাইরে হয়। দিনগুড়ি অনেক কি খবর দেওয়া হয়েছে, আসতেছি। কতটা আতঙ্কিত থাকেন এইভাবে প্রতিনিয়ত অজগর সাপ? এরকম ভাবে তো আতঙ্কে আসি, কেননা বাচ্চারা নদীতে স্নান করে। কোন নদী ওটা? এটা বীরবাগ নদী। কোন জঙ্গল থেকে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে? সাধারণত এটা মোড়াঘাট ফরেস্ট আমার পাশে আছে, নদী দিয়ে মনে হয় আসছে। আজকে কটা অজগর সাপ উদ্ধার করলেন? 2টা। কত ফুট লম্বা? একটা 12-13 ফুট হবে, একটা 6-7 ফুট। বন দপ্তরকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, বিনাগুড়ি অনেক কি খবর দেওয়া হয়েছে। কোন এলাকায় এটা? এটা চানাডিপা। আপনার নাম? গোলাপ হোসেন।